পুজো উপলক্ষে হিডন যে ইনিশিয়েটিভটা নিয়েছে, এটা অনেক কম ব্র্যান্ড আছে যে এরকম ভাবে একটা ইনিশিয়েটিভ ভাবে। বিকজ তোমরা দেখতে পাচ্ছ ইটস অল অ্যাবাউট শারদিয়া। সো হিডন যেটা করেছে সেটা হচ্ছে এক ছাদের তলায় প্রত্যেকটা মানুষকে এবং তোমাদেরকেও ডেকেছে, ডেকে এত সুন্দর করে একটা সেলিব্রেশন করছে এবং প্রত্যেককে আন্তরিকভাবে ডেকে যে এই ভালোবেসে সেলিব্রেশনটা করা এবং একটা আজকে যেটা হতে চলেছে একটা মানে মজার একটা, যেমন আমি ঢুকতে দেখলাম ঢাক ঢাক বাজছে, তারপরে অনেকে ধুনুচি নিয়ে দাঁড়িয়েছিল। সো এভরিথিং ইজ লাইক মানে খুবই মানে একটা ডেকোরেটিভ ওয়েতে, যেরকম একটা দুর্গাপুজোর একটা হয় না পুজো পুজো গন্ধ, সেটা হিডনে ঢুকতে আজকে বুঝতে পেরেছি এবং খুব ভালো লাগছে। আর হিডনের জন্য নতুন করে আমার কিছু বলা নেই, বিকজ হিডন ইজ মাই ফ্যামিলি। আর আজকেও যে এখানে দাঁড়িয়ে আছি সেটাও আমি নিজের ফ্যামিলি মনে করে, নট বিং আ any artist or celebrity, it's my family. So সবসময় হিডনের জন্য অনেক অনেক বেস্ট উইশেস থাকবে। আর হিডন ইজ কামিং উইথ দেয়ার নিউ এগেন নিউ মল তাড়াতাড়ি আসছে, তো তোমরাও রেডি থাকো। অ্যান্ড আই উইশ কি হিডনের প্রত্যেকটা মেট্রোপলিটন সিটিতে একটা করে ব্রাঞ্চ থাকবে। আর তোমার পুজোর কি প্ল্যান? পুজোর প্ল্যান এই এই এরকম সবার ভালোবাসা দিয়ে আমার প্ল্যান চলে যাচ্ছে। এই যে সবাই এত ভালোবাসছে আর প্রত্যেকদিন কিছু না কিছু ভালোবাসার মধ্যে দিয়ে পান্ডাল ভিজিট করছি, ইনগ্রেশন করছি, ওপেনিং করছি, তো প্রত্যেকটা মানুষের ভালোবাসা দিয়ে আমার প্ল্যানটা চলে যাচ্ছে। আলাদা করে আমাদের জন্য তো পুজোয় কোনো সেরকম টাইম থাকে না, বাট রাত্রিবেলায় চেষ্টা করছি যে অ্যাটলিস্ট যেন দুদিন ফ্যামিলিকে নিয়ে বেরোতে পারি। আচ্ছা, হি ইজ বিষ্ণুজি, বিষ্ণু আগরওয়াল, ওনার অফ হিডন। সো উই নো আজকে ডেটে কি হিডন ইজ আ মিন্স ব্র্যান্ড, মানে একটা বলতে পারো যে একটা ব্র্যান্ড নিজে বানিয়ে ফেলেছে, কারণ হিডনকে আমরা আজ থেকে দেখছি না। অ্যান্ড হিডনের কিন্তু সব থেকে ভালো খবরটা বিষ্ণুজি আবার তোমাদের ডাকবে, কারণ হচ্ছে আবার একটা কিন্তু स्मॉल लॉन्च করছে হিডনে। एंड थैंक यू विष्णु जी इतना अच्छे से इतना अच्छा अरेंजमेंट करने के लिए। एंड विष्णु जी इज माय फैमिली। আমি কখনো কিন্তু ভাবছি না এখানে এসে যে আমি হিডনে এসেছি বা কোনো ওপেনিং করতে এসেছি। বলছি যে আপনি এরকম একটা মল কলকাতা খুব কমই দেখা যায়। कोलकाता में ऐसा मॉल पहली बार खुला था और अपने अभी कमिंग 3 स्टोर आ रहे हैं। एक साउथ सिटी आ रहा है और सॉल्ट लेक में आ रहा है और सेक्टर 5 आ रहा है। तो ऐसा ख्याल आपका क्या है? ऐसे ही दिमाग में आया कि यहाँ पे भी पहले बेंगलोर में था, तो बेंगलोर में टॉनिक बोल के था, उसी को देख के यहाँ पे खोला गया, तो इसका रेस्पॉन्स यहाँ पे कलकत्ता में अच्छा मिल रहा है।